মুসলমান সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে করে অ্যারেস্ট করছে। একটা বিশেষ সম্প্রদায়কে আপনি আক্রমণ করছেন, তাহলে এর দ্বারা উদ্দেশ্যটা কি? একটি বিশেষ সম্প্রদায়ের দোষী বা নির্দোষী মানুষদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, বাকিদের অ্যারেস্ট করা হচ্ছে না। এনইপি বাতিলের দাবিতে এবং যে আন্দোলনরত ছাত্ররা ছিল তাদের উপরে পুলিশ যে লাঠিচার্জ করেছে তার বিরুদ্ধে এবং যে এফআইআর দায়ের করা হয়েছে ছাত্রদের বিরুদ্ধে, সেই এফআইআরকে বাতিলের দাবিতে একদম বামপন্থী দলসমূহ তারা আজকে কলকাতার রাস্তায় নেমেছে। তাদের মিছিল শুরু হয়েছিল একদম কলেজ স্ট্রিট থেকে একদম প্রেসিডেন্সির সামনে পর্যন্ত সেই মিছিল এসেছে এবং তাদের দাবিগুলি পরিষ্কার। তারা দাবি জানাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক যে অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার পরিবেশ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ট্রাফিক ডিসকাসিং করছো কেন? কলকাতা পুলিশ জবাব চাই, জবাব দাও। ট্রাফিক ডিসকাসিং করছো কেন? কলকাতা পুলিশ জবাব চাই, জবাব দাও। তুমি জ্বালানি ঢুকছো, তুমি সোজা তুমি প্যারামাউন্টের দিকে যাচ্ছ, কলকাতায় জন্মেছি বাবা। বাংলায় র্যান্ডাম অ্যারেস্ট চালাচ্ছে, মুসলমান সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে করে অ্যারেস্ট করছে। এটা বাংলার মাটিতে চলতে পারে না। ইচ্ছে করে ফাঁসানো লোকজনকে, এইটা কোনোদিন বাংলার মাটিতে চলতে পারে না, চলতে দেব না। একটা বিশেষ সম্প্রদায়কে আপনি আক্রমণ করছেন, তাহলে এর দ্বারা উদ্দেশ্যটা কি? তাহলে একজন মুখ্যমন্ত্রী সে একটা সম্প্রদায়কে এভাবে আক্রমণ করতে পারেন না। তাহলে যদি কেউ দোষী, পরিকল্পিত দোষী থাকে, মোটিভ থাকে, মোটিভটা খুব ইম্পর্টেন্ট, তাহলে মোটিভেটেডলি যদি কেউ করে থাকে তার শাস্তি হোক। কিন্তু এখানে জেনারেলাইজড ওয়েতে অ্যারেস্ট হচ্ছে, জেনারেলাইজড ওয়েতে সেখানে গুন্ডা দমন আইন প্রয়োগ করছে, সেটার আমরা বিরোধী। আজকে আমাদের দাবি যে এই যে বৃহৎ আন্দোলন সারা দেশ জুড়ে, যার ফলে ধর্মেন্দ্র প্রধান তিনি আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তার সাথে সাথে আমরা যে দাবিগুলো ছিল এনটিএ বাতিল করা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটা কোরাপ্ট সংস্থা, সেই কোরাপ্ট সংস্থাকে বাতিল করা এবং এনএপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা সমস্ত গণতান্ত্রিক নিয়ম কাঠামোকে অগ্রাহ্য করে আজকে চালু করা হয়েছিল, সেই এনইপি বাতিল করতে হবে, রাজ্যে চালু করা যাবে না। এবং সমস্ত যে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের, সেখানে যে মিথ্যা মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। গুন্ডা দমন আইন সমর্থন করব যদি সত্যিকারের গুন্ডা মাওয়ালি রায়টাসদের অ্যারেস্ট করে কোনো রকম ধর্ম, কোনো রকম কালার না দেখে। কিন্তু সেটা না করে দেখা যাচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের দোষী বা নির্দোষী মানুষদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, বাকিদের অ্যারেস্ট করা হচ্ছে না। তাই এই জিনিসটাকে আমরা কি করে বলি? তাহলে এটা বলতেই হয় যে ভাবের ঘরে চুরি করছে, মুখে আইনের কথা বলছে, নিজেরাই গুন্ডামি দেখিয়ে অন্য মতবাদের, অন্য ধর্মের মানুষকে চেপে দিচ্ছে। তাই এই জিনিসটা তো কখনোই মেনে নেওয়ার না। তাই রাস্তার লড়াই আমাদের অনেক লম্বা লড়াই। আমরা এই রাস্তার লড়াইতে থাকবো, আমরা আদালতের লড়াইতে থাকবো এবং আমরা সোশ্যাল মিডিয়ার লড়াইতেও থাকবো। এবং যতদিন অবধি এই ভ্রষ্টাচার এই দেশ থেকে দূর না হবে এবং অন্যান্য যে বৈষম্যগুলো দূর না হবে, আমরা এই লড়াই চালিয়ে যাবো। এবং পলিটিক্যালিও কোনো পলিটিক্যাল পার্টি, সে মেজরিটি হলেও অন্য পলিটিক্যাল পার্টির সমর্থক বা নেতাদেরকে কোণঠাসা করে দিতে পারে না। রাজনৈতিক মতবাদটা হচ্ছে 18 বছরের পরে যার যার নিজের। বামপন্থী ছাত্র সমূহ তারা আজকে পথে নেমেছিল, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা জানাচ্ছেন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও তাদের মূল দাবি হচ্ছে এনটিএ বাতিল করতে হবে। ক্যামেরায় আব্দুল আদের সাথে আমি শাবনাম, প্রথম কলকাতা।